সুন্দর করার জন্য, নিজেকে সুন্দর করার জন্য, নিজের পরিবারকে সুন্দর করার জন্য এই শিক্ষা দিতে আসেনি। সমাজ ব্যবস্থা ঠিক করা, দেশের পরিবেশটা সৌন্দর্যটা সুন্দরভাবে ফুটায় তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর একটা চলে আসে আমরা আশা করি, তাই না? আমরা লেখাপড়া শিখে আজকে যারা বিদায় হয়ে যাব বা আগামীতে যারা বিদায় হবো বা থাকবো এই প্রতিষ্ঠানে লেখাপড়া শিখবো বা এই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে আসবেন বলে আশা করি। তাদের মধ্যে থেকে আমাদের অন্ততপক্ষে শিক্ষা ছোট ছোট কিছু বিষয়টাকে যেটা আমাদের জীবন চলাচলে বা সমাজ রক্ষার্থে সমাজের পরিবেশ সুন্দর করে আনতে যে ভূমিকাগুলো রাখে, যেমন মুরব্বীদের সম্মান করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, মা বাপ অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করা, ভক্তি করা, তাদের মুখে মুখে কথা না করা, তাদের পরে হুকুমদারি না করা। তাহলে কি হয়, একটা গণ্ডির মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। আমরা যেমন লেখাপড়া শেখার সময় বা যখন ছাত্র হিসেবে ছাত্র বা ছাত্রী হিসেবে যখন আমরা শিক্ষকদের থাকি, শিক্ষকদের থাকি, তখন আমরা কিন্তু অবশ্যই সেই শিক্ষকদেরকে যে ভয় হোক আমরা খুব সম্মান করতে থাকি। আমরা এই শিক্ষালয় থেকে চলে যাওয়ার পরে সেই শিক্ষকদের প্রতি আমাদের সেই শিক্ষাটা আমাদের যেটা দিয়ে গেছে সেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এলাকার মুরব্বীরা বা গুরুজনরা যারা আছে, বিশেষ করে আমার বাড়ির বাপ মা, এখনকার সময় তো বাপ মায়ের প্রতি ছেলে মেয়েদের অনেক সময় খারাপ আচরণ করে থাকে, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া দেখি। এটা আমরা আশা করব না, আমরা অবশ্যই চেষ্টা করব শিক্ষা নিয়ে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারি। এই সমাজটাকে, যে সমাজের খারাপ দিকগুলো আছে সেটাকে আমরা পরিবর্তন করে সুন্দর দিকে নিয়ে আসবো। আমি যদি শিক্ষা ছাত্রী হই তাহলে আমি সর্বসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবো যে এই শিক্ষালয় থেকে শিক্ষা নিয়ে, এই শিক্ষকদের মাধ্যমে শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করবো। যে হচ্ছে আমি আমার সংসার হোক, চাকরি হোক, বা আমি যে প্রতিষ্ঠানে যেভাবে জীবনযাপন করি সেই অবস্থানটা সবাই যেন আমাকে মনে রাখে, সম্মান। আমরা কি সেটা আশা করার জন্য বা সেই পরিবেশটা সুন্দর করার জন্য আমরা দেশকে বা দেশের মানুষকে বা এই সমাজকে সুন্দর করার জন্য, নিজেকে সুন্দর করার জন্য, নিজের পরিবারকে সুন্দর করার জন্য এই শিক্ষা দিতে আসেনি? কথা বলো। যদি আমরা এটা সেইটা চিন্তা থাকে, আমরা এই সমাজকে, এই দেশকে, নিজেদেরকে, নিজের পরিবারকে, নিজের সমাজটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিতে এসে থাকি, বা আমার দ্বারা এই সমাজ বা এই দেশের মানুষ কিছু অর্জন করুক, আমার দ্বারা কিছু শিখুক, কিছু বুঝুক, বা আমার চলাফেরা, কাজকর্ম, কথাবার্তার দ্বারা এই সমাজের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হোক, এটা আমরা সবাই আশা করি না ইনশাআল্লাহ? যদি আমরা সেই আশাটা করে থাকি তাহলে এই বিদায় অনুষ্ঠানের আমার দাবি বা আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমার তোমাদের প্রতি আমার এই চাওয়া বা আশাটা থাকবে যে এই শিক্ষালয় থেকে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পরে ছাত্রছাত্রী যারাই থাকে বা যারাই যাবে সবাই যেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনামটা অক্ষুণ্ণ রাখে। যেমনটা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পরে যারা এই সমাজে সাংসারিক জীবন বা ব্যবসায়িক জীবন বা চাকরিজীবী জীবন যেভাবেই জীবনযাপন করুক, সেই জীবনের মধ্যে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা এই প্রতিষ্ঠানের সুনাম বা নিজেকে সুন্দর করে তৈরি করার জন্য যে পরিবেশটা দরকার সেটা যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, দেশের মানুষ সন্তুষ্ট হবে, আমাদের সুনাম অর্জন হবে, আমরা উচ্চ শিক্ষায় বা সম্মান মানে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো বলে এই আমার আশা বা এই আমার হচ্ছে চাওয়া, এই আমার নির্দেশনা। এই বিদায় অনুষ্ঠানে আমি তোমাদের প্রতি এই আশা ব্যক্ত করে আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা বলতে গিয়ে আমার এলাকাবাসী, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্বরত যে কর্মকর্তারা আছেন সবার প্রতি আহ্বান রেখে আগামী দিনে হয়তো এই গণ্ডির বাইরে গেলে এই প্রতিষ্ঠানে এই সম্মানের জায়গায় আমাকে নাও আনতে পারে যদি আল্লাহ না চায়। আগামী দিনে আজকে এই যে বক্তব্য রাখলাম, এই
বিগত দিনে এই প্রতিষ্ঠানে আমি অনেক কথা বলেছি তোমাদের সাথে, আমার শিক্ষকদের সামনে, আমার গ্রামবাসীর সামনে, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের সামনে। আমি হয়তো বা এরকম অনুষ্ঠান আর সামনে 2-4 মাসের মধ্যে হবে না, যেহেতু কথা বলার সুযোগ হলো, সেহেতু তোমাদের কাছে আমার এই আশার কথা বললাম যে আমার চাওয়া বা আশা এই কথা বলার মধ্যে যদি আমার এতটুকু পূর্ণ থাকে বা আমার যদি কথার মধ্যে যদি ভ্রান্তি বা ভুল বা খারাপ উদ্দেশ্য না থাকে, আমি আশা করবো যে তোমরা অবশ্যই আমার আশা আকাঙ্ক্ষা বা কথা বলার মধ্যে যে চাওয়াটা ছিল সেটা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ, হবে না? পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানে আর এইভাবে কথা বলার সুযোগ পাবো কিনা সামনে দিন আল্লাহ পাক জানে, আমি জানি না। যদি সুযোগ হয় অবশ্যই আরো কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো বা নিজেকে চর্চা করে নিজেকে সংশোধন করার জন্য আবার সামনে দিনে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। পাশাপাশি এই কর্মী, এই ইউপি সদস্য, আমাদের শিক্ষক বা আমাদের প্রতিষ্ঠানের গুরুজন, উনি যেভাবে আমাকে এখানে সম্মানের সাথে দাঁড় করালো, সেই জায়গা থেকে ওই এই কর্মীর মধ্যে থাকা সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করব। আমি তোমাদের কাছে এই প্রতিষ্ঠানের ছাত্র বা এলাকার ছেলে হিসেবে তোমাদের সবার কাছে আমার দোয়ার আহ্বান জানাবো। সবাই তোমরা তোমাদের পক্ষ থেকে, তোমার পরিবারের পক্ষ থেকে আমার জন্য অন্ততপক্ষে সবাই দোয়া করবো বলে আমি আশা করি। তোমরা ইনশাআল্লাহ সবার প্রতি আমার কৃতজ্ঞতা বলতে গিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।